অ্যান্টিনাটাল কেয়ার। প্রথম প্রশ্ন, হিস্টোরি দ্যাট ইনক্লুডস এ মেনস্ট্রুয়াল অবস্টেরিক অ্যান্ড গাইনোকোলজি হিস্টোরি ইজ কল্ড, অর্থাৎ মাসিক প্রসব সংক্রান্ত এবং স্ত্রীরোগ সংক্রান্ত ইতিহাসকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর হবে রিপ্রোডাক্টিভ হিস্টোরি। অর্থাৎ যখন একজন মহিলার মাসিক, সন্তান ধারণ এবং অন্যান্য জরায়ু সংক্রান্ত সমস্যার সব ইতিহাস একসাথে নেওয়া হয়, তখন তাকে রিপ্রোডাক্টিভ হিস্ট্রি বলা হয়। গ্র্যাভিডা রেফার্স টু হুইচ অব দ্য ফলোয়িং ডেসক্রিপশনস, অর্থাৎ গ্র্যাভিডা বলতে নিচের কোনটিকে বোঝায়? সঠিক উত্তর নাম্বার অফ টাইমস এ ফিমেল হ্যাজ বিন প্রেগনেন্ট, অর্থাৎ একজন নারী কতবার গর্ভবতী হয়েছেন সেই সংখ্যা। বাচ্চা জীবিত জন্মেছে নাকি মৃত বা গর্ভপাত হয়েছে কিনা তা এখন এখানে দেখা হয় না, শুধু কতবার কনসিভ করেছে বা গর্ভধারণ করেছেন সেই সংখ্যাটি হলো গ্র্যাভিডা। পরবর্তী প্রশ্ন, এ ওম্যান হু নেভার গিভেন বার্থ টু এ চাইল্ড, সঠিক উত্তর লালি প্যারা। যে নারী কখনো সন্তান জন্ম দেননি তাকে কি বলে? সঠিক উত্তর লালি প্যারা। লালি মানে হচ্ছে শূন্য। যে নারী কখনো এমন সন্তান জন্ম দেননি যা গর্ভকালের নির্দিষ্ট সময় পার করেছে তাকে লালি প্যারা বলে। এ ওম্যান হু প্রেগনেন্ট ফর ফার্স্ট টাইম কল্ড, অর্থাৎ প্রথমবার গর্ভবতী হওয়া নারীকে কি বলা হয়? সঠিক উত্তর প্রিমি গ্র্যাভিডা, অর্থাৎ প্রাইমি গ্র্যাভিডা। প্রাইমি মানে প্রথম, জীবনে প্রথমবার গর্ভধারণ করলে তাকে প্রাইমি গ্র্যাভিডা বলা হয়। এ ওম্যান হু ডেলিভার্স টুইনস ইন হার ফার্স্ট প্রেগনেন্সি ইজ কল্ড, অর্থাৎ প্রথম প্রেগনেন্সিতে যে কোনো নারী যমজ সন্তান প্রসব করলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর গ্র্যাভিডা ওয়ান, প্যারা ওয়ান। অর্থাৎ যমজ বাচ্চা হলেও গর্ভধারণ তো একবারই হয়েছে, আর প্রসবের ঘটনাও একটি, অর্থাৎ গ্র্যাভিডা ও প্যারা যমজ বাচ্চার সংখ্যা দিয়ে নয়, বরং গর্ভধারণ ও প্রসবের ঘটনা দিয়ে গণনা করা হয়। A woman who has given birth 5 times or more is called, সঠিক উত্তর হচ্ছে গ্র্যান্ড মাল্টিপ্যারা। অর্থাৎ যে নারী 5 বার বা তার বেশি সন্তান প্রসব করেছে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে গ্র্যান্ড মাল্টিপ্যারা। সাধারণত 5 বার বা তার বেশি সন্তান প্রসব করলে তাকে গ্র্যান্ড মাল্টিপ্যারা বলা হয়, যা হাই রিস্ক প্রেগন্যান্সির আওতায় পড়ে। প্যারা ইজ ডিফাইন্ড অ্যাজ, অর্থাৎ প্যারা বলতে সাধারণত কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে কতগুলো গর্ভাবস্থা ভায়াবিলিটি সাধারণত 28 সপ্তাহ সময় পার করেছে। নাম্বার অফ পাস্ট প্রেগনেন্সিজ গন বায়োল্ড, পিরিয়ড অফ ভায়াবিলিটি। গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি 28 সপ্তাহ পার করে প্রসব হয় তখন তাকে প্যারা হিসেবে গণ্য করা হয়। ইল্ডারলি প্রাইমি গ্র্যাভিডা ইজ ডিফাইন্ড অ্যাজ, অর্থাৎ ইল্ডারলি প্রাইমি গ্র্যাভিডা বলতে কাদের বোঝায়? যেসব নারী 35 বছরের বেশি বয়সে প্রথমবার গর্ভবতী হয়েছেন। অর্থাৎ আমাদের সকাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ওমেন হ্যাভিং হার ফার্স্ট টাইম প্রেগনেন্সি অ্যাবভ দ্য এজ অফ 35। সাধারণত 30 বা 35 বছরের প্রথম গর্ভধারণ করলে চিকিৎসা বিজ্ঞানে তাকে এল্ডারলি প্রাইমি গ্র্যাভিডা বলা হয়, কারণ এতে জটিলতার ঝুঁকি অনেক বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, এ ওমান হু হ্যাজ ডেলিভার্ড ওয়ান্স এ ফিটাস হু রিচড দ্য স্টেজ অফ ভায়াবিলিটি ইজ কল্ড, যে নারী একবার এমন সন্তান প্রসব করেছেন যা ভায়াবিলিটি পর্যায় পর্যন্ত পৌঁছেছিল। সঠিক উত্তর হবে প্রাইমি প্যারা, অর্থাৎ ডি।
যিনি একবার সন্তান প্রসবের অভিজ্ঞতা সম্পন্ন করেছেন তাকে সাধারণত প্রাইমিপারা বলা হয়। A pregnant woman during her first antenatal visit, she has 2 years old son born in 40 weeks, a 5 years old daughter born in 38 weeks, and 7 years old twins daughter born in 35 weeks. 3 years ago, she has a spontaneous abortion in 10 weeks of gestation. Using the GTPAL format, which of the following is the correct documentation? এটা এখানে আমাদের কিছু তথ্য দেওয়া রয়েছে, এটার উপর ভিত্তি করে আমাদেরকে সঠিক উত্তর বের করতে হবে। GTPAL ফরম্যাট নির্ণয়ের একটি অঙ্ক। এর অর্থ হচ্ছে জিতে দেয়া আছে গ্রাভিডা অর্থাৎ মোট কতবার গর্ভধারণ করেছে, টিতে হচ্ছে টার্ম বার্থ অর্থাৎ 37 থেকে 40 সপ্তাহে জন্ম, প্রি টার্ম বার্থ অর্থাৎ 20 থেকে 36 সপ্তাহে জন্ম, অ্যাবর্শন 20 সপ্তাহের আগে নষ্ট হওয়া গর্ভ, এতে হচ্ছে লিভিং চিলড্রেন অর্থাৎ বর্তমানে তার জীবিত সন্তান কতটি রয়েছে। আচ্ছা, গ্রাভিডা জি অর্থাৎ এই প্রেগন্যান্ট ওমান যার তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে তার টোটাল গর্ভধারণ তিনি করেছেন 5 বার, এই কারণেই G5। T2 দেওয়া রয়েছে অর্থাৎ টার্ম বার্থ 37 থেকে 40 সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করেছে 2 জন, প্রি টার্ম বার্থ অর্থাৎ 20 থেকে 36 সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করেছে 1 জন, অ্যাবর্শন তার একটিমাত্র বাচ্চাই অ্যাবর্শন করা হয়েছিল, স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এই কারণেই A1 অর্থাৎ অ্যাবর্শন একটি, L4 অর্থাৎ লিভিং চিলড্রেন তার বর্তমানে তার জীবিত সন্তান কতজন, টোটাল যেহেতু 5 জন সন্তান আমরা পেয়েছি সেক্ষেত্রে একজন যেহেতু স্পন্টেনিয়াস অ্যাবর্শনে মারা গেছে অর্থাৎ তার বাকি 4টি সন্তান জীবিত রয়েছে অর্থাৎ L4। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে সি। পরবর্তী প্রশ্নে দেওয়া রয়েছে ডিউরিং এ রেগুলার প্রিনাটাল ভিজিট এ প্রেগনেন্ট ক্লায়েন্ট রিপোর্টস হার্টবার্ন টু মিনিমাইজ হার ডিসকমফোর্ট, nurse faith should include which suggestion in the plan of care? অর্থাৎ গর্ভাবস্থায় বুক জ্বালাপোড়া বা হার্টবার্ন কমাতে নার্স পরামর্শ দেবেন। সঠিক উত্তর হচ্ছে বি, অল্প অল্প করে বারবার খাওয়া। গর্ভাবস্থায় পাকস্থলীর উপর চাপ পড়ে, তাই একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খেলে হজম প্রক্রিয়া ভালো হয় এবং বুক জ্বালাপোড়া কমে।